1996 সালে রূপগঞ্জের উত্তরাঞ্চলের দাউদপুর, রূপগঞ্জ সদর ও ভোলাব ইউনিয়ন সহ আশেপাশের বাসিন্দাদের ঢাকার সাথে যোগাযোগের সুবিধার জন্য সেতু নির্মাণ করা হয়েছিল। সেতুটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করেন। পরে ঝুঁকিপূর্ণ সেতুটি পুনর্নির্মাণের জন্য 2017-18 অর্থবছরে 38 কোটি 88 লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজের জন্য কাশেম পিপিএলজে নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কার্যাদেশ দেওয়া হয়। 2018 সালে 13 জুলাই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়। 2021 সালের 12 ফেব্রুয়ারি নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও গত 9 বছরে কাজ শেষ হয়েছে মাত্র 80%। নকশা জটিলতার কারণে সেতুটির নির্মাণ কাজ বিলম্বিত হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। স্থানীয়দের অভিযোগ, নানা অজুহাতে সেতুটির নির্মাণ কাজ দেরি হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মাণের কাজ বিলম্ব করছে। এই ইসাপুরা খিলক্ষেত পাতিরা যে ব্রিজটা, এটা দীর্ঘদিন ধরে অবহেলিত, কাজ হয়েও এক প্রকার বন্ধ হয়ে রয়েছে। এই ব্রিজটার কারণে আমাদের অনেকটাই জনসাধারণের অনেকটাই দুর্ভোগের মতো পড়তে হচ্ছে। এক কন্ডাক্টর যায়, আরেক কন্ডাক্টর আয়ে জিগাইলে কন্ডাক্টর চেঞ্জ হয়েছে, আবার জিগাইলে নাই ফান নাই। রূপগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী শওকত আলী জানান, সেতুটির কাজ বর্তমানে চলমান রয়েছে, আগামী জুনের মধ্যে শেষ করতে পারবে। আশা করি আমরা আগামী জুনের মধ্যেই ব্রিজের কাজটি সমাপ্ত করতে পারব। এই মর্মে সংশ্লিষ্ট ঠিকাদার নির্বাহী প্রকৌশলীর কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, দ্রুত কাজটি শেষ করতে এলজিইডির প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হয়েছে। যিনি কন্ট্রাক্টর, যিনি কাজটি পেয়েছেন, তাকে এ পর্যন্ত বেশ কয়েকবার অফিসে ডেকেছি, তাকে বলেছি কাজটি স্পিড আপ করার জন্য। একই সাথে আমাদের এলজিইডি প্রকৌশলী রয়েছেন, তাদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি কাজটি যত দ্রুত করা যায়, না হলে এলাকাবাসী অনেক ভোগান্তির মধ্যে দিন পার করছে। ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চেয়েছেন স্থানীয়রা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।